আজকে এখানে বসার পরেও খুঁজতেছিলাম যে কি বয়ান করব। হঠাৎ সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত জেহেনে আসলো। সূরা আলে ইমরানের 133, 34, 35 এবং 36 নম্বর আয়াত, 4 আয়াত পড়েছি। এই আয়াতগুলোর অনুবাদ করব। এই আয়াত থেকে আমাদের জন্য জরুরি কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। নিজে চেষ্টা করব আমল করতে। আমি আপনাদেরকে বলছি যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারাও ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজের প্রয়োজনে, নিজের দরকারে। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, দ্রুত ছুটো। ওয়াসারিউ মানে দ্রুত এগিয়ে যাও। ওয়াসারিউ মানে উল্কার বেগে এগিয়ে চলো। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত অর্জনের দিকে। তোমার রবের মাগফিরাত অর্জনের দিকে প্রচন্ড স্পিডে ছুটে যাও। মানে সারিউ মিন বাবে মুফাআলা, এটাকে আরেক অর্থে করা যায় যে তোমরা প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। মানে কার আগে কে যাইবা তোমার রবের মাগফিরাত অর্জনের জন্য। হুড়োহুড়ি করে মাগফিরাত অর্জন করো, হুড়োহুড়ি করে মাগফিরাত অর্জন করো, একে অন্যের সাথে ধাক্কাধাক্কি করে মাগফিরাত অর্জন করো। আরে জিনিস একটা, দরকার সবার। বলেন তো কি পরিমাণ ধাক্কাধাক্কি হবে? জিনিস একটা, দরকার সবার। কি পরিমাণ ধাক্কাধাক্কি হবে, কি পরিমাণ প্রতিযোগিতা হবে, কি পরিমাণ একের উপরে অন্য হুমড়ি খেয়ে পড়বে। এরকমই আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে মাগফিরাত নিয়ামত, এই মাগফিরাত অর্জনের জন্য প্রচন্ড হুড়োহুড়ি করে দ্রুত বেগে এগিয়ে যাও। মানে মাগফিরাত সবচেয়ে বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে বান্দার সবচেয়ে বড় অর্জন আল্লাহর মাগফিরাত। আল্লাহ যদি বলেন যে বান্দা চাইলাম না, ছেড়ে দিলাম, চলে যা, এর চেয়ে বড় কোনো অর্জন হতে পারে না। আমি দেখলাম না, ছেড়ে দিলাম, চলে যা, এর চেয়ে বড় কোনো অর্জন হতে পারে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এক নাম্বার, তোমাদের রবের মাগফিরাত অর্জনের জন্য তোমরা প্রচন্ড হুড়োহুড়ি করে, দৌড়াদৌড়ি করে, দ্রুত বেগে চেষ্টা চালাও। আর কি? ওয়া জান্নাতিন, এবং জান্নাত অর্জনের জন্য চেষ্টা করো। ওয়া জান্নাতিন, জান্নাত অর্জনের জন্য চেষ্টা করো। জান্নাত, জান্নাত কেমন? জান্নাতটা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের চওড়াই হবে, উঁচাই হবে আসমান থেকে জমিন সমান। এই আসমান জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্বের চওড়াই জান্নাত অর্জনের জন্য তোমরা দ্রুত বেগে চেষ্টা করো। আর এই মাগফিরাত আর জান্নাত কার জন্য জানো? মাগফিরাত আর জান্নাতটা কারা পাবে, কাদেরকে দেব? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য নির্ধারণ করা হয়েছে। এটা কারা পাবেন? মুত্তাকিদের জন্য। আচ্ছা বলেন তো, বাংলাদেশে বিএনপি সরকার হলে এমপি কাদেরকে বানাবেন? আওয়ামী লীগেরদেরকে। কাদেরকে? বিএনপি ওয়ালাদেরকে। আওয়ামী লীগ সরকার হলে এমপি কাদেরকে বানাবেন? আওয়ামী লীগ ওয়ালাদেরকে। তাহলে সংসদ ভবনে 300, 350 আসন আছে। এই 350 আসন কার জন্য বরাদ্দ? আমার দলের দলীয় নেতা কর্মীদের জন্য বরাদ্দ। আমার জন্য, আমাকে যারা মানে, আমাকে যারা ভয় করে, আমাকে যারা গণে, আমার যারা অনুসরণ করে, আমি 350 আসন তাদের জন্য রেখেছি। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মাগফিরাত তো তাদের জন্য, জান্নাত তো তাদের জন্য যারা আমাকে ভয় করে। আরে জান্নাতের আসন তো তাদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, আসনগুলো তো তাদের জন্য যারা আমাকে ভয় করে, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? বলেন জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মাসালুল জান্নাহ, ওই জান্নাতের উদাহরণ হলো কোন জান্নাত?
ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের সাথে। জান্নাতের ওয়াদা কাদের সাথে? মুত্তাকিদের সাথে। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? সূরা বাকারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোন সন্দেহ নেই এই কিতাবে, হুদান লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়ার রিজিক তারা খরচ করে, যাকাত দেয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনে এবং অতীতে নাযিলকৃত কিতাবের উপরে যারা বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত তথা পরকালে যারা ইয়াকিন রাখে। এই 5 গুণের অধিকারীদেরকেই আল্লাহ বলেন উলাইকা আলা হুদান, তারা হেদায়েত প্রাপ্ত। ওই যে মুত্তাকিদের জন্য হেদায়েত, এই 5 গুণের অধিকারীদের জন্য হেদায়েত, এরাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মাগফিরাত এবং জান্নাত মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা। মুত্তাকি দুনিয়াতেও দামি, মুত্তাকি আখিরাতেও দামি, মুত্তাকি কিয়ামতেও দামি, মুত্তাকি জান্নাতেও দামি। মুত্তাকি 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 দুনিয়াতে দামি। আল্লাহ সূরা ওয়াজ-যারিয়াতে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে আমি তৈরি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম, তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে বানিয়েছি, শুউবান ওয়া কাবাইলা, দলে দলে বিভক্ত, চৌধুরী, ভূঁইয়া ইত্যাদি ইত্যাদিতে আমি বিভক্ত করেছি। কেন করেছি? লিতাআরাফু, পরিচিতির জন্য, শুধু পরিচিতির জন্য, শুধু পরিচিতির জন্য। ভূঁইয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, চৌধুরীর কোনো দাম আল্লাহর কাছে নাই। লিতাআরাফু, এটা তোমাদের সমাজ চলার পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকি তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানী। বলেন রিকশাওয়ালার নামের উপর চৌধুরী নেই, কিন্তু মুত্তাকি। আল্লাহর কসম, কোরআন বলছে রিকশাওয়ালার দাম বহু চৌধুরীর থেকে বেশি। ওই রিকশাওয়ালা, মুত্তাকি রিকশাওয়ালার দাম বহু প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। আরে বহু বহু ভূঁইয়া থেকে বেশি, বহু খান থেকে বেশি, বহু মিয়াজি চৌধুরী থেকে বেশি। দাম বেশি কিসের? কিসের ভিত্তিতে মানুষের দাম বাড়ে? তাকওয়ার ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে মানুষের দাম বাড়ে? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া, তাকওয়া। তো আমি যে আয়াত বললাম, আয়াতে কি বলে? জান্নাত কাদের জন্য? বলেন না ভাই, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার কোন জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ক্ষমতা যাদের আছে তাদের জন্য, টাকা যাদের আছে তাদের জন্য, উন্নত বংশ যাদের তাদের জন্য না, 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 না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ওই একজন পুরুষ একজন মহিলা থেকে আমি বানাইছি। ওই একজন পুরুষ কি চৌধুরী? আদম আলাইহিস সালাম কি চৌধুরী? তো তুমি কেমনে চৌধুরী হইলা? আদম আলাইহিস সালাম কি ভূঁইয়া? না, তো তুমি কেমনে ভূঁইয়া হইলা? আদম আলাইহিস সালাম কি মিয়াজি? না, তো তুমি কেমনে মিয়াজি হইলা? আদম আলাইহিস সালাম কি খান? তো তুমি কেমনে খান হইলা? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে বানাইলাম, তারা কিচ্ছু না, তুমি কেমনে হইলা? ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমারে খান ভূঁইয়া বানাইছি। কেন বানাইছি? লিতাআরাফু, সমাজে চলার জন্য, সমাজে চলার জন্য, পরিচয় দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। মূলত ওই একজন ব্যক্তির সন্তান সব সমান, শুধু তাকওয়ার ভিত্তিতে দাম। কিসের ভিত্তিতে দাম? তাকওয়ার ভিত্তিতে দাম। তো মাগফিরাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। বলেন মুত্তাকি কারা? তাকওয়া কারে কয়? তাকওয়ার অর্থ কি? তাকওয়া আছে কিনা কেমনে বুঝবো? প্রথম কথা হলো তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে, গুনাহ না করা, ইবাদত না ছাড়া, এই দুই গুণের অধিকারী মানুষকে বলে মুত্তাকি। আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দিয়ে, ইবাদত ছাড়ে না, গুনাহ করে না, তার নাম মুত্তাকি। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে কি ছাড়ে না? বলেন না ভাই,
সবক বলেন না ভাই, সবক বলেন না। আমরা প্রতি শুক্রবারে সবক পড়ি, প্রতি শুক্রবারে ক্লাস করি। আমি আগামীকালকে আপনাকে জিজ্ঞেস করতে পারবো না, আগামী সপ্তাহে আজকের পরে জিজ্ঞেস করতে পারবো না যে গত সপ্তাহে কি কি শুনছেন, কি কি পড়ছেন, বলেন পারবো না। আজকেরটা আজকে বলেন। বলেন তো তাকওয়া কাকে বলে? আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে ইবাদত না ছাড়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ না করা, এই দুই গুণের সমন্বিত যেই গুণাগুণ বা সমন্বিত যেই জীবন, এটাকে বলে তাকওয়াওয়ালা। এই গুণের অধিকারীদেরকে বলে মুত্তাকি। এই গুণের অধিকারীদেরকে কি বলে? মুত্তাকি। আর জান্নাত কাদের জন্য? বলেন মাগফিরাত কাদের জন্য? এই ওয়াসারিউ ওয়াসারিউ উইদ্দাত লিল মুত্তাকিন, দ্রুত এগিয়ে যাও, এটা রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে ও মানুষ দ্রুত মুত্তাকি হয়ে যাও। কি বুঝা গেল? ফলাফল কি দাঁড়ায়? ও মানুষ দ্রুত মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, কারণ তোমার জন্য আছে মাগফিরাত, তোমার জন্য আছে জান্নাত। মাগফিরাত জান্নাত অর্জনের জন্য দ্রুত চেষ্টা করো। আরে শোনো, এই দুইটা শুধুমাত্র তাকওয়াওয়ালার জন্য। সুতরাং তুমি জীবনে তাকওয়াওয়ালা হও, মাগফিরাত আখিরাতে পাইবা। জীবনে তাকওয়াওয়ালা হও, পরকালে জান্নাত পাইবা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়াসারিউ ইলা তাকওয়া। কি অর্থ দাঁড়ালো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আবার মুত্তাকিদের জন্য। তার মানে দুনিয়ায় তাকওয়াওয়ালা আখিরাতে মাগফিরাত পাবে, দুনিয়ায় তাকওয়াওয়ালা পরকালে জান্নাত পাবে। এবার বলেন আমরা দুনিয়াতে জান্নাত কই? জান্নাত কোথায়? দুনিয়াতে। মাগফিরাত কোথায়? আরে মাগফিরাত জাহির হবে কোথায়? হাশরের মাঠে, আখিরাতে। তাহলে আমাকে যে দুটো জিনিসের দিকে অগ্রসর হতে বললেন, এই দুটো জিনিস কি দুনিয়াতে পেয়ে যাব? না, তো আখিরাতে পাবো। তো আখিরাতে পাওয়া জিনিসগুলো অর্জনের জন্য দুনিয়াতে কি করতে হবে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, মাগফিরাতের দিকে অগ্রসর হতে বললো। আবার বললেন যে এটা মুত্তাকিদের জন্য বাজেট করা। তার মানে কি দাঁড়ালো? তুমি দেরি করো না, এখন থেকেই মুত্তাকি হয়ে যাও। এখন থেকে কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। ভাইও, আমি আমার পুরো আয়াতগুলো শুনাতে হবে তো, এজন্য ওই প্রসঙ্গে আর না যাই। উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আসেন সূরা বাকারায় মুত্তাকি কারে কয় ওটার পরিচয় আমি বললাম। আরো বেশ কয়েকটা সূরা আয়াতে মুত্তাকি কাদেরকে বলে এটার পরিচয় উল্লেখ রয়েছে। সূরা আনফালে আছে, সূরা আলে ইমরানে আছে, এখানেও আছে। এখানে একটা শুনেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত এবং মাগফিরাত নির্ধারণ করা আছে কার জন্য? মুত্তাকিদের জন্য। এই আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় কারা? আল্লাযীনা, খেয়াল করেন, আল্লাযীনা যারা, ইউনফিকুনা খরচ করে, আল্লাযীনা যারা, ইউনফিকুনা খরচ করে, ফিস সাররাই ওয়াদ-দাররাই, গোপনে গোপনে, প্রকাশ্যে প্রকাশ্যে, বলে বলে, না বলে না বলে, সামনের দিকে পেছনের দিকে। ফিস সাররাই ওয়াদ-দাররাই আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে সামনের দিকে, যারা খরচ করে পেছনের দিকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা খরচ করে দিনের আলোতে, যারা খরচ করে রাতের অন্ধকারে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা খরচ করে বলে বলে, যারা খরচ করে না বলে নিবৃতে, যারা খরচ করে চোখ খুলে খুলে, যারা খরচ করে চোখ বুঝে বুঝে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা খরচ করে খরচ করে খরচ করে, জানাইয়া না জানাইয়া, প্রকাশ্যে গোপনে, তারা মুত্তাকি। কথা বুঝতেছেন যে আপনারা? আমি বললে আমি এক লোককে দেখেছিলাম, তিনি এক ফকির লোককে টাকা দিচ্ছেন 15টা। কত টাকা? 15 টাকা।
উনি 5 টাকার নোট 3টা, একটার উপরে একটা রাইখা যদি দিতেন তো কত মনে হইতো? কত? 5 টাকা। উনাকে আমি দেখেছি, উনি ওই টাস খেলে না মানুষ এমনি করে মেইলে, এরকম 3টা 5 টাকার নোট এইভাবে একটার উপর একটা মেইলা এমনি করে ফকিরে দিতেছে, আমি দেখছি। কি বুঝা যায়? বুঝেন নাই? উনি 15 টাকা দিয়ে দিচ্ছেন, যদি এমনি দিতেন তো কি হতো? 5 টাকা মনে হতো, তো 15 টাকা বুঝাইতে হবে না ভাইও? দেখেন সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, যেহেতু এই আয়াতে ফিস সাররাই ওয়াদ দাররাই আছে, প্রকাশ্যে গোপনে দুটোটার কথা আছে, তো আমি প্রকাশ্যে গোপনে, অনেক হাদিসে আছে এমন ভাবে দান করবা যেন ডাইনাতের দানের কথা বামাতে না জানে, আছে না এটা? এখন এই আয়াতে বলে ফিস সাররাই ওয়াদ দাররা, গোপনে করো প্রকাশ্যে করো। দেখেন সূরা ফাতিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। এই আয়াতে বলতেছে 29 নম্বর আয়াত ফাতির, যারা তেলাওয়াত করে, যারা আল্লাহর নামাজ পড়ে, যারা আল্লাহর রাস্তায় দান করে, সিররান গোপনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে। বুঝা গেল? গোপনে দান করার যেরকম ফজিলত আছে, প্রকাশ্যে দান করার ফজিলতও আছে। দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি, 271 নম্বর আয়াত, ইন তুবদুস সাদাকাতি, যদি তোমরা তোমাদের সাদাকাতকে গোপন করো, ফানি'ম্মা হি, প্রকাশ করো, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি সাদাকাতকে প্রকাশ করো এটা ভালো, ওয়া ইন তুখফুহা আও তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপনে দাও তাহলে আরো ভালো। তাহলে বুঝা গেল প্রকাশ্যে দান করা মাযাম্মাত বা খারাপই বয়ান করা হয়েছে না ভালো বলা হয়েছে? ভালো। দেখেন পরের 2 আয়াত পরে 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, আমওয়ালাহুম, নিজের সম্পদ, বিল্লাইলি, রাত্রে, ওয়ান নাহারি, দিনে, সিররান, গোপনে, আলানিয়াতান, প্রকাশ্যে, ফালাহুম, তাদের জন্য, আজরুহুম, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, আলাইহিম, তাদের ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তার মানে মানুষের জীবনের ধারা 2টা, পেছনে সামনে। লা খাউফুন আলাইহিম, পেছনের কর্মের জন্য ভয়ের কারণ নেই, লা খাউফুন আলাইহিম, সামনের কোনো ঘাটিতে ভয়ের কারণ নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের কর্মের জন্য চিন্তার কারণ নেই। এই আয়াতটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাযিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা সদকা করছে, দিনেও করছে, দেখাইও করছে, গোপনেও করছেন। আল্লাহর কাছে এমন ভালো লাগছে, ও আল্লাহ তাআলার কাছে এমন ভালো লাগছে, ও আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পদকে খরচ করে, বিল্লাইলি, রাত্রে, আবু বকর রাত্রে করছে, ওয়ান নাহারি, দিনে, আবু বকর দিনে করছে, সিররান, গোপনে, আবু বকর গোপনে করছে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে, আবু বকর প্রকাশ্যে সদকা করছে। আল্লাহর কি মজা লাগছে। এবার বলেন মুত্তাকি কারা? যারা তাদের সম্পদ খরচ করে ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যে এবং গোপনে। কথা কি বুঝতেছেন? খরচ করবেও, খরচ করতে হবে, খরচ করতে হবে। কিপটা মুত্তাকি হতে পারে না, বলেন কিপটা মুত্তাকি হতে পারে না, বলেন না কেন? নিজের গায়ে লাগে নাকি? কম না কেন? তাইলে কিপটা কম, মুত্তাকি হতে পারে না, মুত্তাকি হতে পারে না, মুত্তাকি হতে পারে না। হাদিসের মধ্যে আসছে বখিলুন, বখিল লোক, বাইদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে দূরে, বাইদুম মিনান নাস, মানুষ থেকে দূরে, বাইদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। কিপটা বাইদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে দূরে, বাইদুম মিনান নাস, মানুষ থেকে দূরে। কিপটা অনেকটা কাজে ম্যাডাম, কিপটা আঙ্গুল তোলে, মানুষে তোলে না বেটার টাকা আছে, কিপটা নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না, ফোলা ভান দিল্লিকেও বালা করে বাজার করে না, কিপটা কয়নি? বাইদু মিনান নাস, নবীজি বলেন সে মানুষ থেকে দূরে, মানুষ তারা আঙ্গুল দিয়ে দেখায়। আর বাইদু মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে। ওয়া সাখিয়ুন, আর দানবীর, কারীবুম মিনাল্লাহ, সে আল্লাহর কাছে।
করিবুম মিনান নাস, মানুষের কাছে, ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছে। তাহলে আল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করে তাদের জন্য জান্নাত। এই আয়াত কি বলে? যারা খরচ করে তাদের জন্য জান্নাত। আপনার পকেটের টাকা বোঝাই, 10 লাখ টাকা পকেট লইছেন, আমি আরো 5 লাখ টাকা দিব, কই রাখবেন? জেনে রাখবেন, জায়গা তো খালি নেই, তো খরচ না করলে রাখবেন কই? এই জন্য যারা খরচ করে আল্লাহ এদের ডিব্বার মধ্যে খালি দিতেই থাকে। বুঝেন নাই? ডিব্বা খালি করো, আবার দিবে, খালি করেন, আবার দিবে। আমাদের নবীজি কি বলেন? নবীজি বলেন, আমার কাছে যদি রাত্রি হওয়ার আগে উহুদ পাহাড় সমান স্বর্ণ এসে যেত, আমি রাত্রি পোহাবার আগে এই উহুদ পাহাড় সদকা করে দিতাম। রাত্রি হওয়ার আগে যদি উহুদ পাহাড় আমার কাছে আসতো, আমি রাত্রি পোহাবার আগেই এই উহুদ পাহাড় সমান সদকা করে দিতাম। তো আসেন, অনেকগুলো আয়াত আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলো যেখানে আসতেছে দেখাচ্ছি। আমি আনুষ্ঠানিকভাবে তালাশ করলে আরো অনেক আয়াত সামনে আসবে। এবার আসেন, 1 নম্বর গুণ কি? মুত্তাকির 1 নম্বর গুণ এই আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা প্রকাশ্যে এবং গোপনে সদকা করে তারা হলো মুত্তাকি। 2 নম্বর, ও ভাই খেয়াল করেন কত দামি। 2 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের ক্রোধ, রাগ, গোসা নিয়ন্ত্রণ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগ হজম করে, যারা নিজের গোসাকে গিলতে পারে, তারা হলো মুত্তাকি। বলেন, যারা রাগ উঠলেই ধাম করে মেরে দেয়, এরা কি মুত্তাকি? না, যারা রাগে নিজেকে নিয়ন্ত্রণ করে তারা মুত্তাকি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো প্রকৃত বীর। মল্লযুদ্ধে, কুস্তি যুদ্ধে বিজয়ী হওয়ার নাম বীরত্বপনা নয়, বীর নয়। প্রকৃত বীরত্বপনা কোনটা? রাগের সময় হজম করতে পারা। রাগের সময় রাগ হজম করতে পারার নাম কি? বীরত্বপনা। তো আল্লাহ কি বলেন? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগ কন্ট্রোল করে। বলেন, মুত্তাকি কারা? জান্নাত কাদের জন্য? মুত্তাকি কারা? যারা নিজের রাগ কন্ট্রোল করে। হ্যাঁ, বউ মারেন কে কে? মারেন না? না মারলে তো শুক্রিয়া। বউ মারেন কে কে? ছেলে মেয়েদের প্রতি রাগান্বিত হন কে কে? অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের সাথে রৌদ্র আচরণ করেন কে কে? কাযিমিনাল গায়জ হতে পারলেন না কেন? মুত্তাকি হতে পারলেন না কেন? কাযিমিনাল গায়জ হলেন না কেন? এখন থেকে ঢোক গিলেন। ঢোক গিলেন বুঝেন? আমাদের আঞ্চলিক ভাষায় ঢোক গিলেন। গিলেন সবাই একবার কর। আজ থেকে কাযিমিনাল গায়জ হব আমি। আজ থেকে আমি কাযিমিনাল গায়জের মধ্যে হব আমি। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আমি ওয়াল কাযিমিনাল গায়জের মধ্যে হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল কাযিমিনাল গায়জ কেন হব না? আমি মানুষ না? আরে আমি পারবো না কেন? দুনিয়ার সব পারি। 2 টন কি বলে 2 মণ মাথায় উঠাইতে পারি। কাযিমিনাল গায়জ হতে পারবো না কেন? আমি তো তাকওয়াওয়ালা হতে চাই, আমি তো জান্নাত পেতে চাই, আমি তো আল্লাহর মাগফিরাত পেতে চাই। সুতরাং মহান আল্লাহ যেমন তার মাগফিরাত তেমন, আমি যত ছোট আমার রাগও তত ছোট। তো আমি আমার ছোট্ট রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহর মাগফিরাত আমাকে দিয়ে দিবে। কি মনে হয় আপনার? কি রে ভাই, কি মনে হয় আমার কাছে? আমি এই ক্ষুদ্র মানুষটায় ছোট্ট ক্ষুদ্র রাগ নিয়ন্ত্রণ করব, আর আমার আল্লাহ মহান, তার মহান মাগফিরাত আমার দিয়ে দিবে। ও আমার আল্লাহ মহান, তার বানানো জান্নাত আমার দিয়ে দিবে। ওয়াও, আমি কি করছি? মাত্র সামান্য রাগ নিয়ন্ত্রণ করছি। জিব্বত কামড় দিয়ে ফেলবেন। রিকশাওয়ালার লগে যখন জিদ উঠে জিব্বত কামড় দিয়ে ফেলবেন, পারবেন না?
পারবো না, আমার গলাটা বসে গেছে তো জোর করে করতে পারতেছি না, কথা আদায়ও করতে পারতেছি না, কথা আদায় করতে পারতেছি না। দোয়া করেন যেন আগামী শুক্রবার আগে সুস্থ হয়ে যায়, তাহলে কথা আদায় করবো। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলেন 2 নম্বর গুণ কি? রাগ নিয়ন্ত্রণ। বলেন 2 নম্বর কি? রাগ নিয়ন্ত্রণ। পারবো না? কত বড় নিয়ামত রাগ নিয়ন্ত্রণের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ আমারও তৌফিক দেন, মুসল্লিদেরকে দেন, না দেন আমারে দেন। আমিন। আমাদের নবী সবাইকে দেন। কথার কথা আর কি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছে চাও, আজকে আমার আল্লাহ আমার কইছে যে যা চাইবো তা দিয়ে দিবে। তো একজন ফাল দিয়ে উঠে কয়, হুজুর আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমার জান্নাত দেয়। আল্লাহ তোমার জান্নাত দেখ। কি হয়ে গেছে? নবীজি বলেন, শোনো মিয়া, তুমি যদি বলতা হুজুর আল্লাহকে বলেন সারা দুনিয়ার সব মানুষকে মাফ করে দেন, আমি যদি বলতাম যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত। এমন একটা চান্স আমাকে দেওয়া হয়েছিল। তো এটা হলো মুজাকারা আর কি, আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা। আল্লাহ সবাইকে তৌফিক দেন, সবাইকে। আর একটা কথা মনে রাখবেন, কোন ইমাম সাহেব খতিব সাহেবের জন্য শুধু নিজের স্বার্থে দোয়া করা জায়েজ নাই। এটা খতিব সাহেবের জায়গায় বসে বলতেছি। এক হাত কোরআন শরীফের মধ্যে শরীয়তের বিধান কি, যিনি এখানে ইমামতি করবে তিনি প্রতিটি দোয়ায় উম্মাহকে, মুসল্লিকে শামিল করবে, একক দোয়া জায়েজ নাই। এই জন্য ফুকায়ে কেরাম এটাও লিখছেন, 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি। এই আল্লাহুম্মা গফিরলি, এখানে লি মানে আমাকে, ওয়ারহামনি আমাকে, ওয়ারযুকনি আমাকে রিজিক দেন। যেহেতু এখানে সকল মুসল্লিকে সংযুক্ত করা নাই, এই জন্য ইমাম সাহেব 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়াও অনুমতি নেই, নিষেধ আছে। কথা বুঝেন? আমি যে খালি আমার লাগে করতেছি এটা না, আল্লাহ আমাদের সবাইকে দান করুন। তো 2 নম্বর গুণ কি বলা হলো? ওয়াল কাযিমিন আল গায়যা, রাগ গোসা নিয়ন্ত্রণ করে যারা, এরা মুত্তাকি। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। যারা মানুষকে ক্ষমা করে, বলেন ওয়াল আফিনা, বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, মানুষকে চশমপোশি করে, মানুষকে অন্যায়ের পরেও এড়িয়ে চলে, তাদেরকে আল্লাহ বলেন মুত্তাকি। তাদের জন্য আল্লাহ রেখেছেন মাগফিরাত, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা সহজ কাজ না, মানুষকে ক্ষমা করা কিনা সহজ কাজ না। ওই যে দুটার সাথে একটা আর একটার সাথে জড়ানো, কোনটা? রাগ নিয়ন্ত্রণ আর ক্ষমা, এটা একটার সাথে আর একটা কি জড়ানো না? রাগ নিয়ন্ত্রণ করলাম, যা ছেড়ে দিলাম, কিছু কইলাম না, মিলে গেল, একাত্রে মিলে গেল। বলেন ক্ষমা, ক্ষমা তাকওয়ার আলামত। যার মধ্যে ক্ষমা করার গুণ আছে, কোন কোন? যার মধ্যে ক্ষমা করার গুণ আছে তার মধ্যে তাকওয়া আছে। বলেন তাকওয়া ওয়ালার আরেক গুণ কি? ক্ষমা করে। মুত্তাকি কি করে? ক্ষমা করে। মুত্তাকি কি করে? ক্ষমা করে। মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে। বলেন মানুষকে ক্ষমা করে। আমি মানুষকে ক্ষমা করতে পারলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আরে কি আশ্চর্য কথা, আমি আপনাকে ক্ষমা করলাম, কতটুকু অপরাধ যেটা আমি দেখলাম, আল্লাহ আমারে ক্ষমা করবেন কোনটা? যেটা দুনিয়ার কেউ দেখে নেই। কি রে ভাই, আপনার কদ্দুর অপরাধ আমি দেখছি, সামান্য। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানকে, মুসলমানের দোষ গোপন করে, অন্যকে বলে না, প্রচার করে না, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ গোপন করে রাখবেন। আমার কত দোষ, আমার কত গুনাহ, আমার কত অন্যায়, আমার কত নাফরমানি, কয়টা আপনারা জানেন?
আপনাদের কয়টা আমরা জানি। তো আমি আপনাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে আড়ালের গুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে বললেন তুমি মুত্তাকি, তুমি মানুষকে ক্ষমা করো। আরে মুত্তাকি, তুমি মানুষকে ক্ষমা করো। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি জলদি হও, মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্য মাগফিরাত। মুত্তাকি তুমি শুনো, তুমি আরেকজনের ক্ষমা করো, তো আমি তোমার তাকওয়া দিয়ে দেব। বলেন তাকওয়া কে দেন? আল্লাহ। তো আমি কি করতে হবে? ক্ষমা করতে হবে। আপনার মধ্যে যোগ্যতা আছে কিনা এটা আপনি চুপচাপ দাঁড়ায় থাকলে বুঝে যাবে না, এটা প্রদর্শন করতে হবে। বলেন তো আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। এটা প্রদর্শন করার জন্য আজকের আয়াত বলে 1 নম্বর সদকা করো, 2 নম্বর রাগ নিয়ন্ত্রণ করো, 3 নম্বর মানুষকে ক্ষমা করো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদেরকে মহব্বত করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদেরকে মহব্বত করেন, মুহসিনদেরকে মহব্বত করেন। এরপরের গুণ ওয়াল্লাযীনা, যারা ইযা ফাআলু করে, বসেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এরপরের গুণ বলেন তো। আমরা প্রথম আয়াতে কয় গুণ আলোচনা করলাম? 3 গুণ। 1 বলেন না ভাই, 1 খরচ, কি করে? সদকা করে, খরচ করে। 2 রাগ নিয়ন্ত্রণ করে। 3 ক্ষমা করে। 4 নম্বর ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, মানে কোনো গুনাহ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেলে। জুলুম কেমনে করে? আল্লাহর হুকুম অমান্য করার দ্বারা নিজের উপরে জুলুম হয়। ও যে আদম আলাইহিস সালাম জান্নাতে ফল গাছের কাছে যেতে না করছেন, তিনি গেলেন, পরে আল্লাহকে কি বলেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের উপরে জুলুম করে ফেলেছে। তার মানে নিজের উপরে জুলুম হয় কি? গুনাহ করার দ্বারা। কি বললেন আল্লাহ? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো নাফরমানি করে, গুনাহ করে, ফাহিশা কাম করে, আও যালামু, অথবা আও যালামু আনফুসাহুম, নিজের উপরে অত্যাচার করে, তখন তারা কি করে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। বলেন গুনাহ করে কি করে? ইস্তিগফার করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ আর কে মাফ করেন? ওয়া মান, কে, ইয়াগফিরু মাফ করেন, আয-যুনুবা গুনাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করে? কার গুনাহ কে মাফ করতে পারে? ও ভাই, কার গুনাহ কে মাফ করতে পারে? বলেন আপনার গুনাহ আমি মাফ করতে পারি। আরে দূর, আপনার গুনাহ আমার গুনাহ আমি মাফ করতে পারি? আমারটাই তো আমি বুঝতে পারি না, আপনারটা মাফ করার কেডা? আমার গুনাহই তো আমি মুছাইতে পারি না, মাফ করেন কে আছেন? বলেন মাফ করেন কে? আল্লাহ। আল্লাহ মাফ করেন কে? আল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুতরাং 4 নম্বর গুণ হলো গুনাহ করার পরে কি করে? তওবা করে, ইস্তিগফার করে, তওবা করে, ইস্তিগফার করে। এখানে একটা মজার কথা বলে রাখি ভাই, আমাদের গুনাহ হয় কিনা? আমরা গুনাহ করি কিনা? গুনাহ আমাদের হয়ে যাবে কিনা? তো আমাদের করণীয় কি? দেখেন, আমাদের করণীয় হলো আমরা গুনাহ করার আগে তাকওয়া, তাকওয়া, তাকওয়া। গুনাহ করার আগে আমাদের সঙ্গী হবে কি? তাকওয়া। যদি গুনাহ হয়ে যায়, গুনাহের পরে আমাদের সাথে সাথে কি? তওবা। বলেন গুনাহের আগে তাকওয়া, কয় না? গুনাহের আগে, গুনাহের পরে তওবা। এই গুনাহের সামনে আমি তাকওয়া নিয়ে চলতে থাকবো, তাকওয়া নিয়ে চলতে থাকবো। অপ্রত্যাশিতভাবে কোনো কারণে, কোনো বিষয়ে, কোনো মাধ্যমে আমি গুনাহে টাচ লেগে গেছে, গুনাহে বাড়ি খেয়ে গেছে, সাথে সাথে তাওবা। তাহলে গুনাহের আগে থাকবে তাকওয়া,
গুনাহের পরে থাকবে তাওবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা গুনাহ করার পর, আও যালামু, অথবা নিজের উপরে জুলুম করার পর, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে মনে করে। সাথে সাথে কাকে মনে করে? আল্লাহকে মনে করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে আবার ওই তাওবাও করে, ইস্তিগফার করে। এমন লোক এখানে আছেন কিনা? বলে আমরা সবাই আছি ইনশাআল্লাহ। বলেন আমরা কি আছি? সবাই আছি। গুনাহ হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কথা মনে করি। আরে এটা কি করলাম? ওই যে কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায়, মোবাইল মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় না? আমাদের আকল হ্যাং হয়ে যায়। আমাদের আকল কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। আকল হ্যাং হয়ে গেলে আমরা গুনাহ করে ফেলি। এরপরে আকল যখন ঠিক হয়ে যায় তখন মাথা লাড়া ছাড়া দিয়ে করি, কিরে এটা কি করলাম? এটা দিয়ে আমি করছি, এটা তো আমার সাথে যায় না, কেমনে করলাম? ওই যে আকল হ্যাং হইয়া করে ফেলছেন। এখন আকল স্বাভাবিক, তওবা করেন। অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাসের নাম কি? তওবা। ভাইরাসের নাম কি? গুনাহ। বলেন ভাইরাসের নাম কি? গুনাহ। গুনাহ কখন হয়? মেমোরি হ্যাং হইলে, আকল কি হইলে? হ্যাং হইলে। আকল হ্যাং হইলে গুনাহ নামক ভাইরাসে ধরে। ভাইরাস হ্যাং দূর হয়ে যাব, সাথে সাথে কি করবেন? অ্যান্টিভাইরাস মারবেন। কি নাম? তওবা। কথা বুঝা যায়? তো তাহলে অ্যান্টিভাইরাস তওবা, গুনাহ হলো ভাইরাস। আর আমার আকল যখন হ্যাং হয় তখন কি হয়? কি জানি করে এলাইছি, মনে থাকে না। দেখবেন অনেক সময় এরকম হয়, আর এটা কেমনে করলাম আমি? এটা আমার দ্বারা কেমনে হইলো? আমি সুস্থ মানুষ, সবল মানুষ, বুঝের মানুষ, এটা কি করলাম? কি করলাম এটা? ওই যে কি করলেন মানে আপনার আকল সলব হয়ে গেছে। আকল সলব হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। যাও। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ আর কে মাফ করেন? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে, জেনে বুঝে তাদের ওই কর্ম দ্বিতীয়বার আর করবে না। বুঝেন, গুনাহ তো আমরা করি, দ্বিতীয়বার গুনাহটাকে আবার রিপিট করব না, ওর থেকে বিরত থাকার চেষ্টা করব। তাওবা কবুল হয়েছে কিনা এটা বুঝার অন্যতম উপায় হলো ওই তাওবার অ্যাকশনে লোকটা গুনাহে আর যুক্ত হতে চাইবে না। তাওবার অ্যাকশনে লোকটা দ্বিতীয়বার গুনাহে যুক্ত হতে চাইবে না। গুনার সামনে আসতে চাইলে টাস করে স্কিপ করে ফেলবে। আরে এটা আমি কি করতেছি? আমি না আল্লাহর কাছে মাপ চাইছি, আমার দ্বারা না একবার হয়ে গেছে, আবার কেমনে করি এটা? নিজে তওবা ফিরে আসার চেষ্টা করবে। এরপরে এবার আল্লাহ তাআলা দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শুরুর আয়াতে কয় মাগফিরাত, জান্নাত তাড়াতাড়ি খুঁজে লাও। মুত্তাকিদের জন্য রাখছি। মুত্তাকি কারা? 4 গুণের অধিকারীরা। এরপরে আল্লাহ পুরস্কার আবার ঘোষণা করে। আগে ঘোষণা হয় নাই, এবার মাগফিরাত জান্নাত, এটা কি পুরস্কার না? ঘোষণা হয় নাই, আবার কয় উলাইকা জাযাউহুম, এই গুণের লোকদের জন্য প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত। উলাইকা জাযাউহুম, এই গুণের অধিকারী লোকদের জন্য প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের মাগফিরাত, ওয়া জান্নাতিন, এবং তাদের জন্য অনেকগুলো জান্নাত। ওয়া জান্নাতিন, জান্নাতুন মানে এক জান্নাত, ওয়া জান্নাতুন অনেকগুলো জান্নাত। জান্নাতগুলো কেমন জানেননি? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচে দিয়া নহর প্রবাহিত হবে। নহর না, আনহার। আনহার মানে অনেকগুলো নদী। অনেকগুলো নদী কি, কেমন নদী? আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন, তাদের যে জান্নাত রয়েছে, এই জান্নাতের মধ্যে অনেকগুলো নদী থাকবে। নদীগুলো কিসের? 1 নাম্বার আনহারুম মিন মাইন, পানির নদী থাকবে। গায়রি আসিন, ওই পানির কোনো গুণাগুণ বিনষ্ট হবে না। পানির গুণ হলো 3টা: রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ, এই 3 গুণের কোনোটাই বিনষ্ট হবে না, এমন পানির নহর প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন, যে দুধের নহরগুলো প্রবাহিত হতে থাকবে। লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদ কখনোই পরিবর্তনশীল না। রাত্রের দুধ
সকালে দেখা সরাবর হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, গ্রাম গেছে, গন্ধ চলে গেছে, স্বাদ চলে গেছে। আল্লাহ বলেন না, স্বাদ দূর হবে না। ওয়া আনহারুন, আর কিসের নহর? মিন খামরিন, শরাবের নহর, জুস এর নহর। কিসের নহর? শরাবের নহর, জুসের নহর, বিভিন্ন ধরনের পানীয় এর নহর আল্লাহ তাআলা ওখানে চালু করে দিবেন। ওয়া আনহারুন মিন লাবানিন ওয়া আনহারুন মিন আসালিন মুসাফফা, পরিচ্ছন্ন, স্বচ্ছ, সুস্বাদু এবং অত্যন্ত উপকারী মধুর নহর প্রবাহিত হতে থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে, জান্নাতের সাইডে, জান্নাতের উপরে আপনারা দেখবেন ওই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনছেন না, উনি গ্লাস দিয়া এমন ভাবে সিস্টেম কইরা একটা হাউস বানাইছে, তো বিলকিস উনি ওই হাউসের সামনে যাইয়া মনে করছে এটা পানি, তা আস্তে করে কাপড়টা উঠাইতেছিল, আসলে এটা পানি ছিল না, এটা গ্লাস ছিল। এবার বলেন, উপর দিয়ে যদি এরকম মজবুত স্বচ্ছ গ্লাসের পার্টিশন থাকে, নিচে যদি লাল লাল কারফিউ মাছগুলো গুড়গুড় গুড়গুড় করে, কেমন জানি লাগবে। আমি তো আমার আক্কল দিয়ে বুঝাইতেছি, আপনি তো আপনার আক্কল দিয়ে বুঝতেছেন। আমার আল্লাহ বলেন, মালা আইনুন রাত, জান্নাতের আলোচনা, কেউ জান্নাতের দৃশ্য কোন চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কেউ বলতেও পারে নাই, কেউ শুনতেও পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কারো অন্তরে অন্তরে তার কাল্পনিক চিত্র অঙ্কিত হয়নি। আমি কি বলবো, আপনি কি বুঝবেন? আরে জান্নাত আল্লাহর জিজ্ঞেস করছেন, আমি কি বলবো, আপনি কি বুঝবেন? আমার বলার কি যোগ্যতা, আপনার বুঝার কি যোগ্যতা? আমি নিজেই বুঝি নাই, আপনারা কি বুঝাবো? কিরে ভাই, জান্নাতের বর্ণনা আমি বুঝছি নাকি? তা আমি আপনারা বললে কি বুঝবেন? আর আমি বা বলতে পারবো কতটুকু? জান্নাত তো আমি বুঝি নাই। সৌদি আরব যাওয়ার জন্য আপনি যখন পাসপোর্ট জমা দেন, মনে মনে মক্কা শরীফের একটা কল্পনা চিত্র আঁকেন না? আঁকেন না? তা আমি জান্নাত 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 মনে মনে কি কল্পনা অঙ্কন করব, কি চিত্র অঙ্কন করব? আমি যতটুকুন চিত্র অঙ্কন করব তার চেয়ে হাজার কোটি গুণে সুন্দর আমি কি অঙ্কন করবো? আমার আক্কল তো পর্যন্ত যাইই না। আরে আমার আক্কল তো যাইই না। সুতরাং জান্নাতের মধ্যে নহর প্রবাহিত হবে। নি'মা আজরুল আমিলিন, এই কাজগুলো যারা করে তাদের জন্য প্রতিদানটা কতই না উত্তম। নি'মা আজরুল আমিলিন, আমিলিন মানে এতক্ষণ যে আমলগুলো করার জন্য বলা হলো, এই আমলগুলো যারা করে তাদের এই প্রতিদান যে ঘোষণা হলো, এই প্রতিদানগুলো কতই না উত্তম, কতই না চমৎকার, কতই না অনন্য। বলেন এখানে কি বলা হলো? তিনটা। এক নাম্বার, তোমরা জান্নাত আর মাগফিরাত অর্জনের জন্য ব্রতী হও, দ্রুত বেগে চেষ্টা করো। জান্নাত আর মাগফিরাত কাদের জন্য? বলেন বলেন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের কয়টা গুণ এখানে উল্লেখ হলো? চারটা। এক নাম্বার, খরচ করে, প্রকাশ্যে ও গোপনে, প্রকাশ্যে ও গোপনে, নিজেরদেরকে পরেরদেরকে, হ্যাঁ, কেউ চাইবে ফেরত দিব না, এমন যেন না হয়। উদাহরণ, পকেটে 5 টাকা নিছেন, কি করবেন? আল্লাহর রাস্তে সদকা করবেন। পকেটে 5 টাকা নিছেন, কি করবেন? আল্লাহর রাস্তে সদকা করবেন। এখান থেকে চট্টগ্রাম গেছেন, রিক্সায় উঠছেন, বাসে উঠছেন, আবার রিক্সায়, বাসে, হাইটা গেছেন, হাইটা আসছেন, আবার আসছেন, বাড়িতে ঢুকছেন। সারা রাস্তায় 2 দিনের মধ্যে একটা ফকির এই আপনার সামনে হাত পাতে নাই। 5 টাকা কই? কখন 5 টাকা কই? পকেটে না? তা আপনি কি লিখে নিয়েছিলেন? কয় না, সদকা করার নিয়ত তো নিছেন। তা আপনি যে আজকে সারাদিন চট্টগ্রাম গেলেন, সারাদিন কাজ করলেন, কালকে চট্টগ্রাম থেকে আবার বাড়িতে আইলেন, কেউ ফকির হাত পাতলো না, টাকাগুলো কই? কম না রে ভাই? তো এবার আপনি বলেন, সারা 2 দিন গেলেন, আইলেন, সৎকার নিয়ত করে নিয়ে গেলেন, কেউ চাইলো না, দিতে পারলেন না, তা আপনার টাকা কি কাজে লাগলো? আপনি যে উদ্দেশ্যে নিলেন কাজে লাগলো না, তো কখন কাজে লাগবে? কখন দিতে পারবেন? ফকিরে হাত পাতলেই তো দিতে পারবেন, পাতে নাই দিকে তো দিতে পারেন নাই। আরে মিয়া, যদি ফকিরে হাত পাতে আপনি তারে বুকে নেন, এরপরে মাথায় হাত বুলান, এরপরে বলেন, বাপ তুই না চাইলে তো দিতে পারতাম না। বুঝেন নাই? কই 2 দিন ধরে গেলেন আর আইলেন, কেউ চাইলো না, দিতে তো পারলেন না। এবারে চাইছি দিকে না দিতে পারছেন, তো এবার হেরা আপনি দিতে পারার কারণটা কি? আপনার না সে?
আরে আপনি দিতে পারার কারণটা কি? আপনি না সে? নবীজি বলেন, শোনো, এমন একটা দিন আসবে যখন তুমি মাথায় স্বর্ণ আর টাকার বোঝা নিয়ে চলবা, সারা এলাকায় খুঁজে একটা ভিক্ষুক পাইবা না, নেওয়ার লোক পাইবা না, দেওয়ার লোক পাইবা না। তুমি দিতে চাইবা, গ্রহণের লোক পাইবা না। যাকে দিতে চাইবা তারে বলবা, ভাই এই নাও 10,000 টাকা দিলাম। সে বলবে, সকালে দরকার ছিল, এখন আর দরকার নেই, লাগলে তুমি নিয়ে যাও। বুঝেন? তাহলে বলেন, আমি যে দিলাম গুণ কি আমার? না যারা দিলাম গুণ তার। হেবেটা চায় নেই, দিতে পারি নেই, তো কি লাভ, কি কামে লাগলো? তার মানে সে চাইলে আমি দিতে পারি, তার কারণে আমার সদকার রাস্তা তৈরি হয়। সুতরাং আমার সদকা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সদকার ক্ষেত্রটা ওই ফকির লোকটাই তৈরি করেছে। সুতরাং আমি আমার এই দান করার পেছনে বলবো, আমার চেয়ে ফকিরের অবদান বেশি। কি বুঝেন? কি মনে করেন? বুঝেন? আব্দুল্লাহ সাহেব, এই এলাকায় আব্দুল্লাহ সাহেব নাই? 100 কোটি টাকার আব্দুল্লাহ সাহেব 10 ডেক বিরিয়ানি পাকাইছে। 10 ডেক পাকাইয়া সারা এলাকায় অ্যানাউন্স করছে, সম্মানিত এলাকাবাসী, আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে এলাকার সবাই গরিব দুঃখীদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া গেল। সবাই সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আসিতে থাকিবেন আর খাইতে থাকিবেন। 3 দিন ধরে অ্যানাউন্স করছে, শনিবার সকাল থেকে খাওয়াবো। আব্দুল্লাহ সাহেব শুক্রবার রাত্রেবেলা 10 ডেক বিরিয়ানি পাকাইছে। সকাল 11টা থেকে আব্দুল্লাহর চামচারা প্লেট লইয়া, বাটি লইয়া, চামচ লইয়া বসে রয়েছে। এলাকার একটা ফকির আয় নেই। ওই মিয়া আব্দুল্লাহ সাহেব, ফাঁসি দিয়ে মরে যাও ছাড়া তোমার উপায় নেই। ও মিয়া আব্দুল্লাহ সাহেব, তোমার 3 দিনের অ্যানাউন্স, তোমার 10 ডেক বিরিয়ানি ফকিররা খাবে, তুমি অ্যানাউন্স করেছ, একটা ফকিরও আসলো না, তো তুমি আব্দুল্লাহর ইজ্জতটা রইল কই? বলেন, তুমি আব্দুল্লাহর ইজ্জতটা রইল কই? তুমি তো তখন মরে যাওয়া ছাড়া উপায় নেই। তখন আশপাশের মাদ্রাসাগুলোতে যাই, কবা হুজুর ফাঁকাইছিলাম, কেউ ভাই নেই, ছাত্র করে খাওয়াই দেন। আর কি করবা? তোমার ইজ্জতটা রইল কই? যাকে হোতে হে মসাজিদ মে সফারাত গরিব, जाके होते हैं मसाजिद में सफारात गरीब, ज़हमते रोज़ा जो करते हैं गवारा तो गरीब, नमो लेता है अगर कोई हमारा तो गरीब, पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब, उमरा नशाए दौलत ते है गाफिल हमसे, जिंदा है मिल्लत बैदा गुरबा के दम से। আল্লামা ইকবাল বলেছেন, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা। তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রেরও দোয়া বলে। ও ভাই, আমার ইজ্জতটা তো দরিদ্রে রাখছে, আমার সম্মানটা তো সমাজের নিম্ন শ্রেণীর দরিদ্র লোকেরাই রাখছে। ওরা আমার যদি সালাম না দেয়, আমার ইজ্জতটা থাকবে কোথায়? মিয়া, ওরা যদি আমার দানটা না নেয়, তো আমার দেওয়াটা রইল কোথায়? সদকা, সদকা, খরচ, খরচ করতে পারাকে বাহাদুরি মনে না করা, বরঞ্চ আল্লাহর দয়া মনে করা। তাহলে বলেন, 1 নম্বর গুণ কি? আল্লাহর রাস্তায় সদকা। 2 নম্বর গুণ কি? বলেন না, রাগ নিয়ন্ত্রণ করা। ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুললে চলবে না, মরণ পর্যন্ত মনে রাখতে হবে। আমরা দ্বিতীয়বার এই ওয়াজ এই মসজিদে করবো কিনা জানি না, মনে রাখতে হবে। 2 নম্বর রাগ নিয়ন্ত্রণ করা। 3 নম্বর মানুষকে ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, চোখ বন্ধ করে ক্ষমা করা। 4 নম্বর তওবা করা। ও বড় ভাই, ছোট ভাইয়ের উপরে এতগুলো অভিযোগ নিয়ে কলিজা একেবারে টাইট করে রেখে দিয়েছেন, ক্ষমা করেন, মুত্তাকি হবেন। ও ছোট ভাই, বড় ভাইয়ের লাগে অভিমান কইরা এতগুলো রাগ গোসা বুকের মধ্যে লইয়া হের বাড়ির দিকে গেট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। বাইরের বাড়ির গেট হ্যাঁ বন্ধ করে দিয়েছে, সিপা দিয়ে বাইরে, সামনে দিয়ে বাইরে না, আছে না নাই? ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন। আপনি কত বড়, আমি আপনাকে আয়াতটা শুনাই, প্রসঙ্গ তো আসছে, না শুনেলে রয়ে যাবে। আপনি কত বড়, আপনার চেয়ে বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নামটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, কে তিনি? কে তিনি? আমাদের আম্মা জান। বলেন, আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী। কে তিনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান, উম্মতের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তহমতের ঘটনা হয়েছিল কিনা?
হয়েছিল কিনা, সেই তহমতের ঘটনায় যারা সমাজে ছড়াইছে, যারা সমাজে বলে বেরিয়েছে, তাদের মধ্যে এক লোকের নাম ছিল মিস্তহ। কি নাম? মিস্তহ। মিস্তর মা মিস্তহ, দুইজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরবর্তী আত্মীয় লাগতেন, দূরবর্তী আত্মীয়। তো ওনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় থাকতেন, তাদেরকে খাওয়াতেন, তাদেরকে পড়াতেন, তাদেরকে বলতেন, মানে সহযোগিতা করতেন। ওয়াও! এবার বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অভিযোগ বা তহমতের ঘটনায় মিস্তা জড়ানো ছিল কিনা? ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে দান অনুদান সহযোগিতা করতেন কিনা? করতেন। যখন নাকি মিস্তা এই ঘটনা করতেন, এটা আবু বকর জানলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে আর মিস্তাদের সহযোগিতা করব না। কি আমরা কাছে কি মনে হয়, সারা দুনিয়াকে এক পাল্লায় দিলে যত ওজন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অর্পিত তহমত তার চেয়ে বেশি ওজনই না? আরো বেশি ভারী না? এত ভারী অভিযোগ, এত ভারী অন্যায় যে করছে, এই লোকটারে মাফ করবে না। আবু বকর কয়, আমি এর আর সহযোগিতা করব না। আল্লাহ আয়াত নাযিল করেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি, যাদেরকে আল্লাহ ফজল দিয়েছেন, যাদেরকে আল্লাহ ওয়াসআত দিয়েছেন, মানে প্রশস্ততা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাদের জন্য উচিত নয় তারা যেন বন্ধ না করে দেয় আইয়ুতু উলিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়া, নিকট আত্মীয়দেরকে দান করে, যে দানের হাত যেন বন্ধ না করে দেয়। ওয়া উলিল কুরবা, আইয়ুতু উলিল কুরবা, নিজের আত্মীয় স্বজনকে দেওয়া যেন বন্ধ না করে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেওয়া যেন বন্ধ না করে। ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা হিজরত করছে তাদেরকে যেন সহযোগিতার হাত গুটিয়ে না ফেলে। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তারা যেন ওদেরকে মাফ করে। ওয়াল ইয়াসফাহু, তাদেরকে যেন চশমপোশি করে, তাদের থেকে যেন তাদের অন্যায়টাকে যেন নিজের উপরে চাপ না আনে, যেন এটাকে বাদ দেয়। এগুলো বাদ। এরপরে আল্লাহ কি জিজ্ঞেস করে জানেন? এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, আলা তুহিব্বুনা, তোমরা কি মহব্বত করো, আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ। আগে কি বলে? ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, ধন দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সমাজে সামাজিকভাবে উন্নতি দিয়েছেন, তারা যেন আত্মীয়কে এবং মিসকিনদেরকে, মুহাজিরদেরকে সদকা দান অনুদান দেওয়া থেকে হাত গুটিয়ে না আনে। এরপরে তারা যেন ওদেরকে মাফ করে দেয়, এদের থেকে এগুলোকে বাদ দিয়া আগের মতো হয়ে যায়। এরপরে আল্লাহ কি বলেন? আলা তুহিব্বুন, তুমি কি পছন্দ করো না, তোমরা কি মহব্বত করো না, আইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। আল্লাহু গফুরুর রহিম, আরে আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়ালু। যখন এই আয়াত নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছেন, আমি আল্লাহ আমারে মাফ করুক চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি মহব্বত করি। এটা বলে সাথে সাথে মিস্তাদেরকে আবার বুকে টেনে নিয়েছে। না 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 না, এদের প্রতি আমি রাগ হয়ে আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হব না। না না না, ও ভাই, কলিজার মধ্যে ব্যথা থাকবে, মাফ করে দেন, মাফ। খালি মানুষ মারা গেছে, আজকে জানাজা আছে মনে একটা, না মারা গেছে, মারা যায় মাগরিবের পরে। আজকে মানুষ মারা যাওয়ার পরে আমরা মুসল্লিকে সবাই কাতারে দাঁড় করে জিজ্ঞেস করি, হ্যাঁ আব্দুল্লাহ সাহেব কেমন ছিল? সবাই কি কয়? ভালো। আব্দুল্লাহ সাহেব কেমন ছিল? ভালো। বলেন আব্দুল্লাহ সাহেব কেমন ছিল? ভালো। তিনজনকে ভালো, চারজনকে কোথাও মসজিদের মেম্বার, নাহলে আপনারটাই আমি শুনেলাম বলে কেমন কিছু, নাহলে আপনারটাই আমি শুনেলাম বলে কেমন ছিল? সোরার ঘরের সোরা ছিল, ডাহাইতা ছিল, পিছন দিয়ে কতটি কি কয়? ডাহাইতা ছিল। আর সবাই কি কয়? ভালো। সবাই মাফ করে দিয়েন, তো সবাই হাত উঠে মাফ মাফ মাফ। এত সহজ? আমি এটার নাম মাফ, এটার নাম মাফ না, এটার নাম মাফ না। আমার আল্লাহ বলেন মাফ করো, সবাই বলেন মাফ করব। এখন আপনি মুখ দিয়ে মাফ করলে কি মাফ হয়ে যাবো নাকি? মাফ করবো বলেন না, মাফ করবো। মাফ করার কি আলামত কি?
আলামত কি? ওনার সাথে আমার রাগ আছে, মাফ ভাই, হাত মিলান ভাই, বুক মিলান ভাই, আজ থেকে কোনো ব্যথা নাই। লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর গুণ হলো গুনাহ হয়ে গেলে তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ আমাদেরকে এই গুণাগুণগুলো অর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে জান্নাত এবং আল্লাহর মাগফিরাত দান করুন।